হ্যালো এভরিওয়ান। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এই যে দেখো, একটা চুড়িদার পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, যাব ননদের বাড়ি। আজকে জন্মাষ্টমী পুজো। তো ভিডিওটা শুরু করেছি, তখন বাজে সন্ধ্যে 8টা। তো বৃষ্টিও হচ্ছিল। তো ওই জন্য তোমার দাদাভাই গাড়ি বের করতে গেলে আমাকে বললো তুমি হেঁটে গিয়ে মিষ্টিটা নিয়ে নাও, একদম বাড়ির কাছেই। তো আমি দোকানে চলে গেলাম, গিয়ে মিষ্টি নিয়ে নিলাম। গোপু সোনার পুজো, গোপু সোনার জন্যে। তো মিষ্টি নিয়ে এই যে দেখো আমাদের গাড়িতে বসে গেছি। তো এখন যাচ্ছি ননদের বাড়ি। আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। আর আমার বর ওই যে গাড়ি চালাচ্ছে। তো এই যে দেখো ননদের বাড়ি চলে এসেছি, রাস্তার কাছে গাড়িটা দাঁড় করিয়ে রেখে আর হেঁটে হেঁটে এলাম একটু ভিতরে। তো এসেই দেখো আমার ননদের সব সাজানো একদম কমপ্লিট। আর এই যে আলপনাটা দিয়েছে আমার ননদের মেয়ে, আর দুটো গোপু সোনা রেডি। দেখো ছোট গোপু আর এটা হচ্ছে বড় গোপু। দুজনকে কেমন লাগছে জানিও। আর এই ননদের মেয়ে আলপনা দিয়েছে, খুব সুন্দর। ও আলপনা, ওর হাতের কাজ, সব কাজই সুন্দর। তো এই যে মাম্মাম দেখো জামাটা খুলে দিয়েছে, ওর গরম হচ্ছে বলে। ওই জন্য ওর দিদির টেপ জামা পরে প্যান্ট পরে ঘুরছে। আর এদিকে ঠাকুরমশাই এসছে, তখন 9:30 10টা বাজে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ঠাকুরমশাই এসে ভিজে গেছে পুরো। তো এই যে আমার ননদ সব গুছিয়ে দিল, দিয়ে হচ্ছে শাড়ি পরতে গেল। আর এই যে ঠাকুরমশাই এসছে সবে, এই যে এবার সব পুজো শুরু করবে। তো দেখতেই পাচ্ছ। তো পুজো দিদি বলেছিল যাওয়ার জন্যে। তো বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যেতে পারবো না। তারপরে ভাবলাম ফোন করছে আবার যে কখন বেরোবি, ওই জন্য চলেই এলাম দুজন মিলে। তো এসছি। এই যে দেখো পুজো শুরু হয়ে গেছে। ওদিকে আমার ননদের মেয়ে শাঁখ বাজাচ্ছে, আমার বর কাঁশি বাজাচ্ছে, আর আমি এই যে ধুনোটা দিদি ধরিয়ে দিয়েছে, আমি একটু নাড়াচ্ছি। দিদি এখনও আসেনি, রেডি হয়ে তো আসবে। আর এই যে দেখো আরতি হচ্ছে, পুজো হচ্ছে, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে ভিডিওটা তোমাদের। তো অনেক দিন পরে ভিডিওটা শেয়ার করছি, তো তোমরা কিছু মনে করো না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো এখন গোপু সোনার আরতি হচ্ছে। আর এটা হচ্ছে আমার ননদের মেয়ের আন্টি এসেছে। আর এই যে মামাম দেখো জামাটা পরে নিয়েছে, রেডি হয়ে গেছে। আর এই যে দেখো তো আমার বর কাঁশি বাজাচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম ওটা। তো এই যে আমার ননদও চলে এসে রেডি হয়ে। আর এই যে আরতি হয়ে গেল। আর এই যে দেখো সবাই আরতির তাপ নিচ্ছে। আর এদিকে আমিও নিলাম, মামামকেও দিয়ে দিলাম। আর ওই যে দিদি ভাই হচ্ছে গোপু সোনাকে তাপ দিয়ে দিল, দুটো গোপুকে, ছোট গোপু একটা বড় গোপু। তো গোপুকে এখন বাতাস করে নিল। তো পুজো কমপ্লিট হয়ে গেল, খুব সুন্দর পুজো করেছে ঠাকুরমশাই। তো এবার ব্রতকথা শুনছিলাম, ওই জন্য ফোন ভিডিওটা করতে পারিনি। তো ব্রতকথা শোনা হয়ে যেতে অনেক রাত হয়ে যাচ্ছে, তখন 11টা বাজতে যায়। তো দিদিভাই, যে দিদি হচ্ছে সব খাবার দাবার গুছিয়ে দিল আমাদেরকে খেতে। তো লুচি, আলুর দম, সুজি আর মিষ্টি। তো ওইদিকে আমার মাম্মাম আর এদিকে আমার বর খেতে বসে গেছে। আর আমি এই যে দেখো খেতে খেতে একটু ভিডিও করে নিলাম। তো বাড়ি চলে যাব, মাম্মামকে একেবারে নিয়ে যাব, কারণ মাম্মামের স্কুল আছে সকালে ভোরবেলা। তো মাম্মাম যেতে চাইছিল না। আর আমার ননদের মেয়ে বলছিল বোন থাক, আজকে পরে যাবে। আমি বললাম না, বোনের স্কুল আছে, আর ওর স্কুল কামাই করায় না, ওই জন্যে। তো এই যে দেখো খেয়ে নিচ্ছি, গাল নাড়তে পারছি না। আর তোমাদেরকে দেখালাম কি খাচ্ছি, দেখতে পেয়েছো? তো এই যে দেখো রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো আর একবার গপুকে দেখিয়ে দিই। এই যে দেখো দিদি এই যে সব গুছিয়ে রাখছে। তো রাত হয়ে গেছে, এখন তো সবাই ঘুমিয়ে পড়েছে, কালকে সকালে সবার বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে আসবে। তো এখন এই যে সব গুছিয়ে রাখছে, 11:30 মতন বাজতে যায়। আর জামাইবাবু বাড়িতে নেই, কাজে গেছে। ওই জন্য জামাইবাবুর সাথে দেখা হলো না, রাত হবে, জামাইবাবু 12টা বেজে যাবে। ওই জন্য আমরা বেরিয়ে চলে আসছি। তো হাঁটতে হাঁটতে গাড়ির কাছে যাব। আর এই যে দেখো আমার ননদের মেয়ে দরজা বন্ধ করে দিল। ও ভিডিওর সামনে আসতে চায় না, ক্যামেরার সামনে লজ্জা পায়। তো এই যে এবার আমরা হাঁটতে হাঁটতে গাড়ির কাছে যাচ্ছি। এখন বৃষ্টিটা কমেছে, বৃষ্টি হচ্ছে কদিন ধরে, এত কন্টিনিউ ভালো লাগে না এত বৃষ্টি হলে। তো এই যে চলে এসেছি গাড়ির কাছে। তো এবার বাড়ি চলে যাব সোজা, অনেকটাই রাত হয়ে গেল, বাড়ি যেতে রাত হবে। তো তোমরা এই যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তো জানিও অবশ্যই। তো এই যে দেখো বাড়ি চলে এসেছি। তো এবার
চেঞ্জ করে নেব। আমার মিষ্টি বন্ধুরা, টাটা, গুড নাইট।